রাধে রাধে বন্ধুরা, আমি সঞ্জনা। আমি একজন স্পিরিচুয়াল হিলার। আমি মেনলি এঞ্জেল থেরাপি এবং আর্ট থেরাপির মাধ্যমে হিলিং দিয়ে থাকি। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেখানে আমরা ডিসকাস করব আমরা লাস্টকে কি করে হিল করতে পারি। এক্ষেত্রে আমি লাস্ট বলতে বোঝাতে চাইছি যেটা আনকন্ট্রোলড একটা সেক্সুয়াল ডিজায়ার, সেটা ইন জেনারেল হতে পারে, কোনো পার্টিকুলার ব্যক্তির প্রতিও হতে পারে। আর এটা এমন একটি ডিজায়ার, এমন একটা ইমোশন যেটা একটা ব্যক্তিকে বিভিন্ন রকমের ক্রাইম করতে প্রেরণা দেয়। যত রেপ কেস আছে, যত সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে, যত ধরুন হিউম্যান ট্রাফিকিং আছে, চাইল্ড ট্রাফিকিং আছে, ফিমেলের প্রস্টিটিউশন র্যাকেট वगैरह চলছে আজকাল, যা চলছে তার মূল কারণ হলো এই লাস্ট। ঠিক আছে, এবার এটা যে কোনো ব্যক্তির মধ্যে থাকতে পারে। আর এই লাস্টটাই কিন্তু এইসব ক্রাইম গুলো করতে যে কোনো একটা ব্যক্তিকে মোটিভেট করে। তো আমরা যদি চাই আমাদের সোসাইটি প্রেজেন্টে এবং ফিউচারে এমন একটা সোসাইটি আমরা ক্রিয়েট করতে চাই যেখানে এই ধরনের কোনো ক্রাইম থাকবে না, আমাদের কিন্তু এই লাস্টটাকে হিল করতে হবে। এটাকে হিল না করলে কিন্তু কালেকটিভ লেভেলে, আরে আমরা যদি লাস্টটাকে হিল না করি তাহলে কিন্তু কালেকটিভ লেভেলে আমাদের সোসাইটিতে এই ক্রাইম গুলো হওয়া কখনোই বন্ধ হবে না। কোনো কোনো কেসে হয়তো কোর্টে গিয়ে ভিকটিম যে জাস্টিস পেয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে পায় না, কিন্তু আমরা একটা ভিকটিমকে শাস্তি দিতে পারি, দুটো ভিকটিমকে শাস্তি দিতে পারি। কিন্তু যেরকম আমরা রক্তবীজের কাহিনী শুনেছি যে একটা অসুরকে মারলে তার এক ফোঁটা রক্ত ভূমিতে পড়তো, সেখান থেকে অনেক অনেক অসুর জন্মাতো, রাইট? তো ওই বীজটাকে নষ্ট না করলে ওই অসুরকে নষ্ট করা সম্ভব নয়, যে এক ফোঁটা রক্তও যেন মাটিতে না পারে। ঠিক সেই রকমই এই ধরনের যেসব ক্রাইম গুলো হচ্ছে তার পিছনে কিন্তু সব থেকে বড় কারণ যে বীজ, সেটা হলো লাস্ট। তো কালেকটিভলি আমরা যদি এই লাস্টকে হিল করতে পারি তবেই কিন্তু এই ধরনের ক্রাইম গুলো থেকে আমাদের সমাজ মুক্তি পাবে। তো ব্যক্তিগতভাবে অনেকে ভিতরে ভিতরে এরকম কোনো এনার্জি ফিল করতে পারে যেটা সে বাইরে হুট করে প্রকাশ করতে চায় না। কখনো কখনো সেটা ডাইরেক্টলি ক্রাইম দিয়ে প্রকাশ পায়, এরকম অনেক ক্ষেত্রে অনেক মানুষের হয়ে থাকে। অনেক সময় বাচ্চাদের সাথেও আজকাল হয়ে থাকে, তারাও আজকাল ক্রাইমের সাথে যুক্ত হয়ে পড়ছে। তো যাই হোক, আপনারা যে বয়সেরই হোক, যে জেন্ডার থেকে বিলং করুন না কেন, আপনারা এই মেডিটেশনটির মাধ্যমে দীর্ঘদিন ধরে রোজ কনস্ট্যান্টলি এই মেডিটেশনটি করতে থাকলে ধীরে ধীরে আপনাদের মধ্যে যে লাস্ট আছে সেটি হিল হয়ে যাবে। কি করে হবে? আপনাদের মধ্যে যে সেক্সুয়াল এনার্জিটি আছে সেটি ক্রিয়েটিভ এনার্জিতে নিজেকে রূপান্তরিত করে ফেলবে। আমাদের ক্রিয়েটিভিটি আর আমাদের সেক্সুয়াল এনার্জি দুটোই কিন্তু আমাদের স্যাক্রাল চক্রা, আমাদের জননেন্দ্রিয়ের ওপর যে এনার্জি সেন্টারটি আছে তার সাথে রিলেটেড। তো আমরা যদি আমাদের ক্রিয়েটিভ এনার্জিকে রূপান্তরিত করতে পারি, সেক্সুয়াল এনার্জিটাকে ক্রিয়েটিভ এনার্জিতে রূপান্তরিত করতে পারি থ্রু এনার্জি হিলিং, তাহলে কিন্তু আমরা এই ধরনের একটা লাস্টফুল ইমোশনকে হিল করতে পারি কালেকটিভলি। আচ্ছা, তো আমি এখন একটা জিনিস, আচ্ছা এর সাথে বলে রেখে দিই, এর সাথে রোজ এক্সারসাইজ করাও কিন্তু ভীষণ হেল্পফুল, এতেও অনেক এনার্জি ট্রান্সফর্ম হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি ভালো করে অনেক ভিডিওতে দেখিয়েওছি আগে, আর একবার দেখিয়ে নিই। আমরা যখন কোনো এঞ্জেলকে কল করব তার মন্ত্র হচ্ছে মাইকালা মাইকালা মাইকালা। সেটা কিভাবে বলতে হবে আমি ভিডিওতে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপরে যখন অডিওতে গাইডেড মেডিটেশন শুনবেন তখন এইটাকেই এইভাবেই জিনিসটা করবেন, হ্যান্ড জেস্টারটা। ঠিক আছে? ডান দিকে তর্জনী দেখতে পাচ্ছেন, ডান দিকের তর্জনীটাকে এইভাবে ঘোরাবেন ডান দিক থেকে বাঁ দিকে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। এই একটা বড় বৃত্তাকার বানালাম, তার নিচে একটু একটা মাঝারি বৃত্তাকার, আর একটু নিচে
একটা ছোট বৃত্তাকার, ঠিক টর্নেডোর সেই টিভিতে ভিডিওগুলো যেমন হয় না, বড় থেকে ছোট বৃত্তাকার হয়ে গোল গোল করে ঘুরে হয় না, এখন টর্নেডোর ভিডিও নিউজ চ্যানেলে দেখা যায়, ঠিক সেরকম। এইভাবে মাইকালা 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 মাইকালা, এক্স্যাক্টলি এইভাবেই করতে হবে। কিন্তু প্রথম একবার মাইকালা 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 3 বার বললেন, আর এইভাবে পুরো একটা বৃত্তাকার 3টে বৃত্ত একসাথে এইভাবে বানাবেন। আবার মাইকালা 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 মাইকালা, এরকম 3 ক্ষেপ কিন্তু 3 বার করে এই মন্ত্রটি পড়তে হবে। তারপরের মন্ত্রটি ইনরা 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 যে এটাও 3 বার বলতে হবে, কিন্তু এর সাথে কোনো হ্যান্ড জেস্টার্স নেই। ফাইন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমরা ডিরেক্টলি প্রাণায়াম করব, তারপরে এঞ্জেল প্রোটেকশন নিয়ে এঞ্জেল থেরাপির ভিডিওতে, মানে সরি, এঞ্জেল থেরাপির গাইডেড মেডিটেশনে ঢুকে যাবো, যেখানে আমরা গ্লাসকে হিল করবো আজকে। তো চলুন আজকে ধ্যানটি আমরা শুরু করব অনুলোম বিলোম প্রাণায়াম দিয়ে। তো সেটার জন্য আমরা নিজের হাতটি ওঠাবো, ডান দিকের হাতটি তুলে আমাদের মধ্যমা আর তর্জনী এই দুটো আঙুলকে মুড়িয়ে ফেলবো, নিয়ে আমাদের বুড়ো আঙুলটা আমাদের রাইট নস্ট্রিলের ওপর রাখবো, মানে আমাদের ডান দিকে যে নাকের ছিদ্র আছে তার উপর রেখে নাকের ছিদ্রটি বন্ধ করে দেব। নিয়ে এবার আমাদের লেফট নস্ট্রিল বা বাঁ দিকে নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নেব। এবার আমাদের অনামিকা বা কড়ি আঙুলের আগের আঙুলটি দিয়ে আমাদের লেফট নস্ট্রিলটিকে বন্ধ করে দেব। কিছুক্ষণ এইভাবেই ধরে থাকবো। এবার রাইট নস্ট্রিলের ওপর থেকে বুড়ো আঙুলটাকে ছেড়ে দেব, নিয়ে রাইট নস্ট্রিল দিয়ে নিঃশ্বাসটিকে ধীরে ধীরে বের করব। আবার রাইট নস্ট্রিল দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নেব, বুড়ো আঙুল দিয়ে রাইট নস্ট্রিলটিকে বন্ধ করে দেব। কিছুক্ষণ এইভাবেই চেপে ধরে থাকব। আবার লেফট নস্ট্রিল দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাসটিকে ছেড়ে দেব। আবার লেফট নস্ট্রিল দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নেব। অনামিকা দিয়ে লেফট নস্ট্রিলকে বন্ধ করে দেব। কিছুক্ষণ ওয়েট করব। বুড়ো আঙুল সরিয়ে রাইট নস্ট্রিলকে ওপেন করব, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ব। আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানবো রাইট নস্ট্রিল দিয়ে। আবার এবার বুড়ো আঙুল দিয়ে রাইট নস্ট্রিলকে বন্ধ করে দেব। কিছুক্ষণ এইভাবেই ওয়েট করব বন্ধ রেখে। তারপর লেফট নস্ট্রিলকে খুলে ফেলবো আমাদের অনামিকাকে সরিয়ে। আবার লেফট নস্ট্রিল দিয়ে নিঃশ্বাস টানবো। লেফট নস্ট্রিলকে এইভাবে আবার অনামিকা দিয়ে বন্ধ করে দেব। কিছুক্ষণ ওয়েট করবো এইভাবে বন্ধ রেখে। তারপর আবার বুড়ো আঙুল সরিয়ে রাইট নস্ট্রিলকে ওপেন করব, নিঃশ্বাস ধীরে ধীরে ছেড়ে দেব। আবার ধীরে ধীরে রাইট নস্ট্রিল দিয়ে নিঃশ্বাস নেব। বুড়ো আঙুল দিয়ে রাইট নস্ট্রিলকে বন্ধ করে দেব। কিছুক্ষণ হোল্ড করব। ধীরে ধীরে লেফট নস্ট্রিল দিয়ে ছেড়ে দেব। এইভাবে এই প্রাণায়ামটি করতে হবে। এই প্রাণায়ামটি যত করবে তত আপনার মনোসংযোগ
আরও গভীর হবে, আপনি আরও সুন্দর করে মেডিটেশনে ফোকাস করতে পারবেন। আপনি চাইলে আরও অনেক বেশি বার টানা আধ ঘন্টাও করতে পারেন এই প্রাণায়ামটি যে কোনো মেডিটেশন শুরু করার আগে। যাই হোক, এরপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব। চলুন, এরপর আমরা আর্কএঞ্জেল মাইকেলের থেকে প্রোটেকশন নেব। এর আগের ভিডিওগুলোতে যেভাবে আমি হ্যান্ড জেস্টার্স দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই মাইকালা মন্ত্রের সাথে হ্যান্ড জেস্টার্স করতে হবে। আমি একবার ইন্ট্রোডাকশনেও বলে দেব, সেইভাবে আপনারা করবেন হ্যান্ড জেস্টার্সটা। বলুন আমার সাথে, মাইকালা মাইকালা মাইকালা, মাইকালা মাইকালা মাইকালা, মাইকালা মাইকালা মাইকালা। এরপর আর কোনো হ্যান্ড জেস্টার নেই। যেরকম নর্মালি মেডিটেশন করার সময় মানুষ থাইয়ের ওপর হাত রেখে যে কোনো মুদ্রায় বসে, সেইভাবে বসতে পারেন। নিয়ে এরপর বলবেন নেক্সট মন্ত্রটি 3 বার। ইনুরা 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 যে ইনুরা 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 যে ইনুরা 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 যে। এরপর আর্কএঞ্জেল মাইকেলকে ডাকুন, ডেকে ওনাকে বলুন যাতে উনি আপনাকে প্রোটেকশন দেয়। আর্কএঞ্জেল মাইকেল, দয়া করে আপনি আমায় প্রোটেকশন দিন, এইভাবে ওনাকে রিকোয়েস্ট করুন। এরপরে কল্পনা করুন আর্কএঞ্জেল লাল রঙের একটি এঞ্জেল আপনার মাথার উপরে দাঁড়িয়ে আছে। ওনার নামই আর্কএঞ্জেল মাইকেল। ওনার হাত থেকে একটি লাল রঙের লাইট এসে আপনাকে পুরোপুরি কভার করে ফেলছে। একটি লাল বৃত্তের মতো আপনার চারপাশে সৃষ্টি হচ্ছে এবং আপনাকে কমপ্লিটলি কভার করে ফেলছে সেই লাল বৃত্তটি। আর আপনি সেই রেড বলের ভিতরে একদম প্রোটেক্টেড রয়েছেন। এরপর ওনাকে ধন্যবাদ জানান এবং আসতে বলুন। এরপর আমরা মেইন মেডিটেশনে ঢুকে যাব। তো এরপর আমরা আমাদের লাস্টকে হিল করার জন্য কি করব, আর্কএঞ্জেল এরিয়েলকে কল করব এবং ওনাকে রিকোয়েস্ট করব যাতে উনি আমাদের স্যাক্রাল চক্রায় হিলিং দেন। আবার আমার সাথে মন্ত্রটি রিপিট করুন সেম হ্যান্ড জেস্টার্সের সাথে। মাইকালা মাইকালা মাইকালা, মাইকালা মাইকালা মাইকালা, মাইকালা মাইকালা মাইকালা। এরপর আর কোনো হ্যান্ড জেস্টার্স নেই, সিম্পলি থাইয়ের ওপর হাতটি রেখে মন্ত্রটি আবার বলুন ইনুরা 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 যে ইনুরা 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 যে ইনুরা 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 যে। এরপর কল্পনা করুন আর্কএঞ্জেল এরিয়েল একটি কমলা রঙের উজ্জ্বল এঞ্জেল আপনার মাথার উপর দাঁড়িয়ে রয়েছে আর উনি আপনাকে হিলিং লাইট সেন্ড করছেন। সেটিও কমলা রঙের একটি উজ্জ্বল আলো, যেটি এসে আপনার স্যাক্রাল চক্রায় মিশে যাচ্ছে। আপনার নাভি থেকে ঠিক 2 আঙুল নিচে আপনার জননেন্দ্রিয়ের ওপরে আপনার স্বাধিষ্ঠান বা স্যাক্রাল চক্রা রয়েছে, সেখানে এসে মিশে যাচ্ছে এবং আপনার স্যাক্রাল চক্রাটি উজ্জ্বল কমলা বর্ণের হয়ে জেগে উঠছে এবং সেটি ঘুরতেই থাকছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। এরপর আমার সাথে অ্যাফার্মেশনগুলোকে রিপিট করুন। আপনার মধ্যে যে সেক্সুয়াল এনার্জিটি আছে সেটি কমপ্লিটলি আপনার কন্ট্রোলে আছে এবং ব্যালেন্সড ওয়েতে আপনার মধ্যে রয়েছে। আপনার ভিতরকার সেক্সুয়াল এনার্জি
নিজেকে ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট করে নিচ্ছে। আপনার ভিতরকার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার ভিতরকার সেক্সুয়াল এনার্জি, লাস্ট একদম আন্ডার কন্ট্রোল আছে আপনার, একদম ব্যালেন্স ওয়েতে আপনার ভিতরে রয়েছে, এবং আপনার যে লাস্ট ছিল, সেক্সুয়াল এনার্জি ছিল, সেটি ক্রিয়েটিভ এনার্জিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার ভিতরে যে সেক্সুয়াল এনার্জি সেটা কমপ্লিটলি আপনার কন্ট্রোলে রয়েছে, আপনার ভিতরকার লাস্ট একদম কন্ট্রোলে রয়েছে, ব্যালেন্স ওয়েতে আপনার মধ্যে রয়েছে, এবং আপনার লাস্ট, আপনার সেক্সুয়াল এনার্জি রূপান্তরিত হয়ে যাচ্ছে আপনার মধ্যে ক্রিয়েটিভ এনার্জিতে। আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে, আর আপনার স্যাক্রাল চক্র ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। উজ্জ্বল কমলা বর্ণের হয়ে আপনার স্যাক্রাল চক্রটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার ভিতরে যত লাস্ট সেক্সুয়াল এনার্জি রয়েছে সেগুলো একদম আপনার কন্ট্রোলে রয়েছে, একদম ব্যালেন্সড ওয়েতে রয়েছে। আপনার লাস্ট সেক্সুয়াল এনার্জি সব ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার মধ্যে যত লাস্ট সেক্সুয়াল এনার্জি রয়েছে সেগুলো কমপ্লিটলি আপনার কন্ট্রোলে রয়েছে, একদম ব্যালেন্সড ওয়েতে আপনার মধ্যে রয়েছে। আপনার সমস্ত লাস্ট আর সেক্সুয়াল এনার্জি ক্রিয়েটিভ এনার্জিতে নিজেকে কনভার্ট করে নিচ্ছে। আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, এবং তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে, আর আপনি ভীষণ ব্যালেন্স ব্যক্তিতে পরিণত হচ্ছেন। আপনার স্যাক্রাল চক্র ক্রমাগত ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার মধ্যে যে লাস্ট যে সেক্সুয়াল এনার্জি ছিল সেগুলো একদম আপনার কন্ট্রোলে রয়েছে, একদম ব্যালেন্স পেতে আপনার মধ্যে থাকছে। আপনার মধ্যেকার সমস্ত লাস্ট আর সেক্সুয়াল এনার্জি নিজেকে ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট করে নিচ্ছে। আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে।
আপনার মধ্যে যত লাস্ট, যত সেক্সুয়াল এনার্জি ছিল সেটি একদম আপনার কন্ট্রোলে রয়েছে। সেটি নিজেকে ধীরে ধীরে ব্যালেন্স করে নিয়েছে। সেটি নিজেকে ক্রমাগত ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট করে নিচ্ছে। আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে এবং তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার মধ্যে যত লাস্ট আর সেক্সুয়াল এনার্জি ছিল সেগুলো একদম আপনার কন্ট্রোলে রয়েছে, একদম ব্যালেন্স ওয়েতে আপনার মধ্যে রয়েছে। সেগুলি নিজেকে ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট করে নিচ্ছে প্রতিনিয়ত। আপনার ভিতরকার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে আর নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে তাতে। আর আপনার স্যাক্রাল চক্রা ক্রমাগত ঘুরেই চলেছে, ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার ভিতরে যত লাস্ট, যত সেক্সুয়াল এনার্জি রয়েছে সেগুলো কমপ্লিটলি আপনার কন্ট্রোলে রয়েছে, একদম ব্যালেন্স ওয়েতে আপনার ভিতরে রয়েছে। ও সেগুলি নিজেকে আপনার ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট করে নিচ্ছে। আপনার ভিতরকার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার ভিতরে যত লাস্ট ছিল, যত লাস্ট আর সেক্সুয়াল এনার্জি রয়েছে সেগুলো একদম আপনার কন্ট্রোলে রয়েছে, একদম ব্যালেন্স ওয়েতে আপনার ভিতরে রয়েছে। সেগুলি নিজেকে প্রতিনিয়ত আপনার ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট করে নিচ্ছে। আপনার ক্রিয়েটিভ এনার্জি উত্তরোত্তর বেড়েই চলেছে, আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে এবং তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার ভিতরে যত লাস্ট আর সেক্সুয়াল এনার্জি ছিল রয়েছে সেগুলো একদম কন্ট্রোল ওয়েতে আপনার ভিতরে রয়েছে, একদম আপনার কন্ট্রোলে রয়েছে, একদম ব্যালেন্স ওয়েতে রয়েছে। সেগুলো প্রতিনিয়ত নিজেকে আপনার ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট করে নিচ্ছে। আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে এবং তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার ভিতরে যত লাস্ট সেক্সুয়াল এনার্জি রয়েছে সেগুলো একদম আপনার কন্ট্রোলে রয়েছে, একদম ব্যালেন্স ওয়েতে আপনার মধ্যে বিরাজ করছে। সেগুলো প্রতিনিয়ত নিজেকে আপনার ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট করে নিচ্ছে। আপনার ক্রিয়েটিভিটি প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আর আপনার স্যাক্রাল চক্রাটি ক্রমাগত উজ্জ্বল কমলা বর্ণের হয়ে ঘুরেই চলেছে, ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার ভিতরে যে লাস্ট ছিল, সেক্সুয়াল এনার্জি ছিল, সেগুলো কমপ্লিটলি আপনার কন্ট্রোলে রয়েছে, কমপ্লিটলি ব্যালেন্স পজিশনে রয়েছে আপনার ভিতরে।
সেগুলো প্রতিনিয়ত নিজেকে আপনার ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট করে নিচ্ছে। আপনার ভিতরকার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার ভিতরে যত লাস্ট আর সেক্সুয়াল এনার্জি রয়েছে সেগুলো একদম আপনার কন্ট্রোলে রয়েছে, একদম ব্যালেন্স ওয়েতে আপনার মধ্যে বিরাজ করছে। সেটি প্রতিনিয়ত সেই এনার্জিটা আপনার ক্রিয়েটিভ এনার্জিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার মধ্যে যে লাস্ট যে সেক্সুয়াল এনার্জি রয়েছে সেটি একদম ব্যালেন্স ওয়েতে আপনার মধ্যে বিরাজ করছে, আপনার একদম কন্ট্রোলে রয়েছে। সেটি প্রতিনিয়ত নিজেকে আপনার ক্রিয়েটিভ এনার্জিতে রূপান্তরিত করে ফেলছে। আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার মধ্যে যে সেক্সুয়াল এনার্জি যে লাস্ট রয়েছে সেগুলি একদম আপনার কন্ট্রোলে রয়েছে, একদম ব্যালেন্স ওয়েতে আপনার ভিতরে রয়েছে। সেগুলি নিজেকে আপনার ক্রিয়েটিভ এনার্জিতে প্রতিনিয়ত রূপান্তরিত করে চলেছে। আপনার ক্রিয়েটিভিটি উত্তরোত্তর বেড়েই চলেছে এবং তাতে নতুন করে ডেপথ অ্যাড হচ্ছে। আপনার স্যাক্রাল চক্রাটি উজ্জ্বল কমলা বর্ণের হয়ে ঘুরেই চলেছে, ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ হলো। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি টপিকে। রাধে রাধে।